নাকি আমরা সম্মান করি না? আপনি কাকে সম্মান করেন? 6টা মায়ের মূর্তির নাম বলুন তো। সারা ভারতবর্ষে অনেক দেবদেবী আছে, 6টা মায়ের মূর্তির নাম বলুন। দেখান তো বড় হিন্দু, পারবেন বলতে? আমি শুধু একটা ঠাকুর বেছে নিচ্ছি, মা কালী। কত রূপে পূজিত হন? কেউ বলে রক্ষা কালী, কেউ বলে চামুন্ডা কালী, কেউ বলে ছিন্নমস্তা কালী, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে সর্বমঙ্গলা কালী, কেউ বলে ভবতারিণী মা, কেউ বলে ভুবন মোহিনী মা, কেউ বলে মনোমোহিনী মা, কেউ বলে মহামায়া, কেউ বলে মহাকালী, কেউ বলে জহুরা কালী, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে বৈষ্ণু মাতা, কেউ বলে জয় মাতা দি, কেউ বলে অম্বিকা, কেউ বলে মা জগদ্ধাত্রী, কেউ বা বলে মা সন্তোষী মাতা, কেউ বা বলে মা দুর্গা। আর বলবো? ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না, এমন গুত্তনি দেবো না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। ভারতবর্ষের মুনি ঋষিরাই প্রথম বলেছিল সিন্নন্ত বিশ্বে অমৃতস্র পুত্রা, অর্থাৎ বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন যে করেছিল তার নাম ভারতবর্ষ, তার নাম মোদি নয়। একটা হেরো লোক, একটা দুষ্টু লোক, একটা বাজে লোক, একটা খতরনাক লোক, একটা সন্ত্রাসের কারিগর, দাঙ্গার কারিগর, খুনিদের কারিগর, তার কাছে আমায় ধর্ম শিখতে হবে? যার জীবনে ধর্ম বলে কথা নয়, ধর্ম মানেই দাঙ্গা, তাদের কাছ থেকে আমি দাঙ্গা শিখতে যাব না। আমি সরি এই কথাগুলো বলবার জন্য, কিন্তু আমি বলতাম না যদি লিখিতভাবে আপনারা এত কথা অকথা উইদাউট এনি এভিডেন্স আপনারা টাকা খরচা করে যদি না বলতেন। আর সংবাদ মাধ্যমগুলোকেও আমি ধিক্কার জানাই, টাকার জন্য বিজ্ঞাপন না পড়েই নিয়ে নেবেন। যদি কোনোদিন বিজ্ঞাপন দেন, কেউ দেয় আমি বিষ খেয়ে মরতে চাই, দিয়ে দেবেন? দিয়ে দেবেন? দেখবেন না একবার? আপনারাও তো আপনাদের দোষ অস্বীকার করতে পারেন না। যাই হোক, আইনে যখন যাব, আইন আইনের মতো কথা বলবে, আইন আইনের পথে চলবে। আমি সম্পূর্ণভাবে যে বিজ্ঞাপনগুলো বেরিয়েছে সেগুলোকে নস্যাৎ করে দিয়ে চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেকটা ভাউতা, প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা কুৎসা। এই কুৎসা করেই আগের বার বলেছিলেন না, ইসি বার বাংলা মে হোগা 200 পার। এখন ইন্ডিয়াতে বলছেন ইসি বার হোগা 400 পার। আমি বলি হবে পগার পার, কিচ্ছু হবে না, 200ই পাবে না তো 400। হেরে মরবে, মানুষ ওয়েট করছে। এত জিনিসের দাম, সব জিনিসের দাম বেড়েছে, শুধু মোদিবাবু জীবনের দাম কমেছে। আর তোমার লোকেরা করে খাচ্ছে, তারা এখন সাদা হয়ে লুটেরা হয়ে গেছে, ফয়দা তুলে বেড়াচ্ছে। কাল যখন তুমি থাকবে না, এদের একটাও টিকি খুঁজে পাবে না, ইধার থেকে উধার হবে পগার পার। এইটুকু বলে